আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাজ্জাদ মাহমুদ, মেডিকেল অফিসার, জরুরি বিভাগ, মনোহরশিকদার মেডিকেল কলেজ হাসপাতাল। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। দেশে যথাপি বন্যা প্রকোপ আকার ধারণ করেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে বন্যার সময় নিরাপদ আশ্রয়ের জন্য সাপ আমাদের বাড়িতে ঢুকে পড়ে। সেই ক্ষেত্রে আসলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। তো এই ক্ষেত্রে আমাদের যদি কোনো মানুষকে বা কাউকে, নিকটাত্মীয়কে যদি সাপে কামড় দেয়, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? আসলে প্রথম কথা হচ্ছে, যেটা আমাদের দেশে সাধারণত 90 থেকে 94% সাপেরই সাধারণত ওরকম বিষ থাকে না। অতএব আমাদের প্রথমে আতঙ্কিত হওয়া যাবে না। যে রোগীকে শান্ত করুন এবং ক্ষতস্থান একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে আলতো করে ঢেকে দিন। এবং যদি হাত বা পায়ে কামড় দেয়, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এবং ওই আক্রান্ত স্থান আমরা নাড়াচাড়া করব না, কোনো টাইট ব্যান্ড বা কাটা বা কোনো ঝাড়ফুঁক করব না, এবং এই সাপে কামড় দিলে আসলে আমাদের কী কী লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। সাধারণত কামড়ের স্থানে ব্যথা হতে পারে এবং আক্রান্ত জায়গা ফুলে যেতে পারে, বমি বমি ভাব হতে পারে এবং মাথা ঘুরতে পারে, দুর্বল লাগা, চোখে ঝাপসা লাগতে পারে এবং শ্বাস নিতে কষ্ট হতে পারে। এরকম যদি কোনো লক্ষণ থাকে, আসলে আমরা বাসায় না রেখে রোগীকে খুব দ্রুত একটা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।